আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের রমজানের রোজা ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং আমাদের রমজানের রোজাও অনেক ভালো যাচ্ছে। তো নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি শুটকি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাসকি শুটকি নিয়েছি। কাসকি মাছের যে শুটকি সেটা আর কি। তো এটা হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর টমেটো কুচি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজের মধ্যে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো এখন একটু নাড়াচাড়া করে তারপরে আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজ মরিচগুলো। তারপরে আস্তে আস্তে আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। তো এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনটাও আমি পেঁয়াজ আর মরিচের সাথে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের রান্নার মধ্যে টমেটো কুচিটা দিলে আসলে খেতে খুবই ভালো লাগে। তো আমি টমেটো কুচিটা দিলাম আর কালারটাও অনেক সুন্দর আসে। সব কিছু আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে জিরা সরিষা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আদা বাটাটা দিচ্ছি না, কারণ শুটকির মধ্যে আদাটা যায় না। আর এখন আমি লবণ, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আর সেই সাথে জিরার গুঁড়াটাও দিলাম। দিয়ে তারপরে সব কিছু আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে আমি কষিয়ে নেব, মানে কষানোর পানিটা দেব। তো এই পানিটাতেই মোটামুটি কষানো হবে। পরবর্তীতে আমি আরও কিছুটা কষানোর পানি দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মানে বেগুনটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। তো পানি আসলে এই রেসিপিটাতে পানি বেশি লাগবে না, মানে জালটা মিডিয়াম রেখেই আস্তে আস্তে করে রান্না হবে। তো আমি এখন পানিটা দিয়ে দিলাম। তো এতটুকুই পানি দিব, এরপরে আর পানি দিব না। তো এই পানিতেই বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো খুব ভালোভাবে কষে আসবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে রান্না করে নিচ্ছি। তো বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এভাবে। তো ঢাকনাটা খুলে তারপরে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই কাসকি শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। তো তার জন্য আমি অনেকবার করে কিন্তু এই মাছগুলো ধুয়ে নিয়েছি, 4-5 বার করে আমি ধুয়ে নিয়েছি। তো এই শুটকি মাছের মাছগুলো এতটা নরম থাকে, মানে এটা রান্না হতে একদমই সময় লাগে না। তো এই কারণেই আমি মাছগুলোকে একদম শেষের দিকে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে তারপরে হালকা করে নাড়াচাড়া করে তারপরে আমি আবার বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এভাবে করে আমার মাছটা রান্না হয়ে গেছে আর সেই সাথে বেগুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ধনের পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেল আমার মজাদার বেগুন দিয়ে শুটকি রেসিপিটি। আর এভাবে একটু মাখা মাখা ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকি দিয়ে বেগুনের রেসিপি। তো এই রেসিপিতে যে কোনো ধরনের শুটকি দিয়েই বেগুন রান্না করা যায়, আর শুটকির সাথে বেগুনটা খুব ভালো যায়। যে কোনো ধরনের শুটকি বেগুন দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে খেতে। তো রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমার মোবাইলের যে মানে ব্যাটারি সেটা একদমই শেষ হয়ে গিয়েছিল চার্জ। তো এই কারণে এই অংশটা এরকম কালো এসেছে। পরবর্তীতে আমি আবার মোবাইলে চার্জ দিয়ে তারপরে পরের অংশটুকু রেকর্ড করেছিলাম। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের যে বাকি রোজাগুলো আছে সেগুলো সুস্থভাবে আমরা যেন রাখতে পারি, বাকি রোজাগুলো। তো সেই তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন, আমিন। আর সেই সাথে আমি তেলাপিয়া মাছ সিমের বিচিতে ভুনা করেছিলাম সাহারির জন্য। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।